নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি একটা গুজরাটি রেসিপি পানকি। এটা টিফিনের জন্য খুবই আদর্শ এবং হেলদি একটা রেসিপি। আমি প্রথমে একটা তাওয়া গরম করে এটার মধ্যে 2 চামচ জিরে দিয়ে জিরেটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিলাম। এবার এটাকে হামানদিস্তায় একটু আধা ভাঙা মতন করে আমি গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি গুঁড়ো করব না, একটু ভাঙা ভাঙা করে নেব, এতে গন্ধটা সুন্দর হবে। 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু রঙের জন্য হলুদ, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব এই ভেঙে রাখা জিরের গুঁড়োটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি বা আদা এখানে আমি থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী, আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এদিকে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হিং, আর এখানে আমি দইটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, 1 বাটি মতন দই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য করে পরিমাণ করে জলটা আমি একবারে দেব না, তাতে বেশি কম হয়ে যেতে পারে। তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি থিক হবে না, সেই জন্য জলটা একটু মেপে মেপে দিতে হবে। এইভাবে আমি আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আবারও আমি এটা একটু ঘন হয়েছে যেহেতু আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ঠিক এই রকম কনসিস্টেন্সি আসবে যখন, তখন বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য এটাকে রেখে দেব। এবার কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতাতে একটু তেল মাখিয়ে নেব। এখানে গোল শেপ করে কলা পাতা নিতে পারেন, আমি চৌকো শেপ করেই নিয়ে নিয়েছি। এবার প্যান গরম করে তার উপরে আমি কলা পাতাটাকে রেখে দিলাম। এদিকে 30 মিনিট হয়ে গেছে ব্যাটারটা রাখা। এবার হাতায় করে এইভাবে ব্যাটারটা নিয়ে আমি এই পাতাটার উপরে একটু পাতলা হয় যাতে এইরকমভাবে এটাকে স্প্রেড করে দেব। এইভাবে আমি পাতাটার উপর এই ব্যাটারটাকে স্প্রেড করে দিলাম। এটা খুবই হেলদি খাবার, যেহেতু তেলে ভাজা নয় এবং ময়দাও নয়, চালের গুঁড়ো দিয়ে তৈরি হচ্ছে। এবারে আরেকটা পাতাতে তেল মাখিয়ে সেটাকে উপর দিয়ে চাপা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি একটা স্প্যাচুলার সাহায্যে বা হাতার সাহায্যে এইভাবে এটাকে একটু চেপে চেপে দেব। একটা দিক যখন পাতাটা ভাজ ভাজ হয়ে যাবে বুঝতে হবে যে রেডি হয়ে গেছে এক সাইড। এবার এটাকে উল্টে নিলাম, দেখুন কীরকম লালচে হয়ে গেছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এবার আমি এইভাবে সবগুলোকে একটা একটা করে বানিয়ে নেব। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে একদম পানকি। এটা খুবই একটা হেলদি রেসিপি, যেহেতু গুজরাটি রেসিপি সম্পূর্ণ নিরামিষ, আপনারা যে কেউ টিফিনে এটা বানিয়ে খেতে পারেন। পাতা থেকে দেখুন কি সুন্দর খুলে চলে আসছে, এটা দেখতেও খুব সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং ফলো করার অনুরোধ রইল। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগছে আমার রেসিপি, আর আমার রেসিপিগুলো অবশ্যই একবার করে বানিয়ে দেখবেন, এই অনুরোধ রইল আপনাদের কাছে। রেডি হয়ে গেছে আমার পানকি। এটাকে চাটনি বা সসের সঙ্গে আমি সার্ভ করে দেব। আপনারাও বানিয়ে দেখবেন। নমস্কার।